স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে টেকমাস্টার আরিফুলের আরো একটি নতুন এপিসোডে। আজকের টিউটোরিয়ালে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোনো ধরনের রেজিস্ট্রেশন ছাড়া মাত্র এক ক্লিকে একটি ইমেইল ব্যবহার করবেন। তো এই ইমেইলগুলি বন্ধুরা আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন সার্ভিস নিতে গেলে দেখা যায় যে সেই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে বলে অথবা ইমেইল সাবস্ক্রিপশন করতে বলে। তো বন্ধুরা আমরা যদি সাবস্ক্রিপশনের জন্য তাদেরকে যদি আমরা কোনো ইমেইল দিয়ে থাকি তাহলে তারা পরবর্তীতে সেই ইমেইলে প্রচুর পরিমাণে প্রমোশনাল ইমেইল পাঠায়, এছাড়াও বিভিন্ন ধরনের স্প্যামিং মেইল পাঠিয়ে থাকে, যার ফলে আমাদের মেইলটা কিন্তু এই ধরনের প্রমোশনাল ইমেইল এবং স্প্যামিং মেইল দিয়ে ভরে যায়। তো এই সকল ক্ষেত্রে বন্ধুরা আপনারা এই ইমেইল ব্যবহার করে খুব সহজেই এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। তো চলেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা কোনো ধরনের রেজিস্ট্রেশন ছাড়া মাত্র এক ক্লিকে এই ইমেইলগুলি ব্যবহার করবেন। তো বন্ধুরা এর জন্য আমাদেরকে গুগলে যে সার্চ করতে হবে টেম্পোরারি ইমেইল লিখে। ওকে, তো বন্ধুরা আমি লিখলাম, দেন আমরা গুগলের সার্চ রেজাল্টটি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এখানে সার্চ রেজাল্টে বেশ কিছু ওয়েবসাইট শো করতেছে। তো এখানটা থেকে আমরা একদম উপরে যে ওয়েবসাইটটি রয়েছে tempmail.org এখানটাতে যাব। এখানটাতে যে ওয়েবসাইটগুলি সার্চ রেজাল্টে যে ওয়েবসাইটগুলি রয়েছে এদের মধ্যে আমি সাধারণত এই tempmail.org এটাই বেশি ব্যবহার করে থাকি, কারণ এদের সার্ভিসটাই আমার কাছে সবথেকে বেটার মনে হয়ে থাকে। ওকে, তো বন্ধুরা এই tempmail.org এই ওয়েবসাইটে আসলে আপনারা এই ধরনের একটি লেআউট পেয়ে যাবেন। তো এখানটা থেকে আপনি এই ওয়েবসাইটে আসলেই এরা র্যান্ডমলি আপনাকে একটি ইমেইল দিয়ে দিবে। এই যে আপনারা দেখতে পারতেছেন যে abcd@mrisemail.com। ওকে, তো এটা যদি আমরা বন্ধুরা এইখানটাতে ক্লিক করি তাহলে আমাদের এই ইমেইলটি কপি হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা আমরা এখানটাতে ক্লিক করে এই যে কিউআর কোডটি দেখতে পারতেছেন, এই কিউআর কোডটি স্ক্যান করে কোনো ধরনের এই ইমেইলটি কপি পেস্ট ছাড়াই আপনার মোবাইল থেকে এই কিউআর কোডটি স্ক্যান করে সরাসরি ইমেইলটি পাঠাতে পারবেন এটা। তো বন্ধুরা আপনি যদি এই ইমেইল দিয়ে কোনো ওয়েবসাইটে কোনো ধরনের রেজিস্ট্রেশন অথবা সাবস্ক্রিপশন করেন তাহলে যে ভেরিফিকেশন যে মেইলটি পাঠাবে বা তারা আপনাকে যে ফিডব্যাক যে মেইলটি পাঠাবে সেটা কিন্তু আপনারা এই যে এখানটাতে দেখতে পারবেন। এই যে এখানটাতে এই কলাম বরাবর সেন্ডারের ডিটেইলস দেখতে পারবেন, এখানটাতে সাবজেক্ট দেখতে পারবেন, আর এখানে ডেসক্রিপশনের অল্প কিছু অংশ দেখতে পারবেন। ওকে, দেন বন্ধুরা এখানটাতেও কিছু অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনারা সেম এখানটাতে কপি করলে এই মেইলটি কপি হয়ে যাবে এটা। তারপর হচ্ছে আপনি যদি এই ডিলিটে ক্লিক করেন তাহলে হবে কি, এই যে আপনার আগে যে মেইলটি ছিল সেই মেইলটি ডিলিট হয়ে যায়, আবার নতুন একটি মেইল আসবে র্যান্ডমলি। এভাবে আপনি কিন্তু আনলিমিটেড মেইল জেনারেট করে ব্যবহার করতে পারবেন এটা। তো বন্ধুরা এখানটাতে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে চেঞ্জ। তো চেঞ্জের বিষয়টি হচ্ছে বন্ধুরা মনে করেন কি যে আপনি এই যে ইমেইলটি ব্যবহার করতে পারতেছেন এই ইমেইলটার যে মেইন যে ডোমেইন সেটা হচ্ছে newemail.com। তো আপনারা কিন্তু এই চেঞ্জের এখানটাতে ক্লিক করে ওটাও চেঞ্জ করতে পারবেন। কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চেঞ্জে ক্লিক করার পর আপনাকে এখানটাতে এরকম আসবে। তো এদের এখানে আসলে বেশ কিছু ডোমেইনের কালেকশন আছে। তো আপনারা যদি এখানটাতে ক্লিক করেন তাহলে দেখবেন যে এদের এখানে প্রায় 10-15টার মতো আরও বিভিন্ন ধরনের মেইল রয়েছে। তো আপনি যে কোনো একটি এক্সটেনশনের ডোমেইন এখানটাতে পিক করতে পারেন। তো মনে করেন কি যে আমি এটা নিলাম। ওকে, দেন হচ্ছে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো ধরনের একটি নেম ক্রিয়েট করে জাস্ট সেভে ক্লিক করতে পারেন। এই যে তাহলে সেই মেইলটি কি হবে, ক্রিয়েট হয়ে যাবে। দেন এখন যদি আপনি এই কপির এখানটাতে ক্লিক করে আপনার পার্সোনাল কোনো মেইল থেকে যদি মেইলটা পাঠান তাহলে কিন্তু সেটা আমাদের এইখানটাতে চলে আসবে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমার একটা ইয়াহু মেইল থেকে করে দেখাচ্ছি। তো ট্যুর এখানে আমার এই ইমেইলটি দিলাম, সাবজেক্টে দিব হচ্ছে টেস্ট মেইল।
ডেসক্রিপশনে লামচাম কিছু একটা দিলাম। ওকে, তো এখন যদি আমি এখানটাতে সেন্ড বাটনে ক্লিক করি তাহলে আমার এই টেস্ট মেইলটি এখানটাতে চলে আসবে। মেইলটি সেন্ড হয়ে গিয়েছে। তো এর জন্য আমরা একটু রিফ্রেশে ক্লিক করব, তাহলে আমরা একটু দ্রুত পেয়ে যাব। এই যে দেখেন চলে এসেছে, আমাদের টেস্ট মেইলটি চলে এসেছে। এখানটাতে ক্লিক করলে আমরা এই মেইলটি ডিটেইলস দেখতে পারবো। ওকে, তো এটাই ছিল বন্ধুরা এই temporarymail.org এই ওয়েবসাইটের যে টেম্পোরারি মেইলগুলি রয়েছে এগুলি ব্যবহারের পদ্ধতি। আর এছাড়াও বন্ধুরা আসলে এই গুগলের সার্চ রেজাল্টে আরও বেশ কিছু ভালো ভালো ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে এগুলিও ব্যবহার করতে পারেন। এই যে ইমেইল ওয়ান ডেক, এগুলিও ব্যবহার করতে পারেন, এগুলোর সার্ভিসও খুব ভালো। তবে আমি সাধারণত এই tempmail.org এটাই বেশি ব্যবহার করে থাকি। মোটামুটি এই গুগলের সার্চ রেজাল্টে যে ওয়েবসাইটগুলি রয়েছে সবগুলি সার্ভিসই মোটামুটি ভালো, খারাপ না কোনোটারই। এভাবে বন্ধুরা আপনারা চাইলে যে কোনো একটি ওয়েবসাইট থেকে টেম্পোরারি ইমেইল ক্রিয়েট করে সেটা ব্যবহার করতে পারেন। তো এই ছিল বন্ধুরা আজকের টিউটোরিয়ালে। আগামী পর্বে আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।